পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতেও পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালের নাস্তা তৈরি করছি আপনাদেরকে সাথে নিয়ে। বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আর আমি আমার পছন্দের নাস্তা তৈরি করছি। আমার কাছে এই নাস্তা তৈরি করাটা অনেক বেশি পছন্দের, কারণ এটা তৈরি করতে কষ্ট কম হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো এখানে আমি আটার সাথে একটা ডিম দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু চিনি আর স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়েছি কালারের জন্য। তো এই যে এখন সুন্দর করে একটা একটা করে রুটিগুলো ভাজছিলাম। আর এই তো বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা। এর আগের দিন সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম। আর বৃষ্টির সময় খিচুড়ি বা এই ধরনের খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে, তবে আমার বাসায় এগুলো কেউ তেমন একটা পছন্দ করে না, আমারই পছন্দ। তা আমার পছন্দের গুরুত্ব আমি মাঝে মাঝে দেই। একটা বাস্তব সত্য কথা কি জানেন, সংসার জীবনে নারীর ভূমিকা কিন্তু অনেক, কিন্তু সেই নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না, যদিও একটা পরিবার তাকে ঘিরেই আবর্তিত হয়। সে নীরবে জীবনের সব বোঝা বহন করে আর দিন শেষে ক্লান্ত শ্রান্ত মুখে হাসি ধরে রাখে। এবং যখনই পরিবারের কোনো সমস্যা হয় সবাই তার দিকেই অভিযোগের আঙুল তোলে। বাচ্চা আঘাত পেলে বলে মা তার দায়িত্ব পালন করেনি, বাচ্চা কারোর সাথে খারাপ ব্যবহার করলে বলে মা তাকে সঠিক শিক্ষা দেয়নি, স্বামী অসুস্থ হলে বলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না, বাচ্চা যখন রেজাল্ট খারাপ করে তখন বলে মা একটুও খেয়াল দেয়নি বাচ্চার দিকে, তাই রেজাল্ট খারাপ করেছে। কিন্তু সত্যিটা হলো একজন নারী একটা মহান ভূমিকা পালন করে। সে আসলে একটা বিদ্যালয় কিংবা তার চেয়েও বেশি কিছু। একজন নারী হলো সেই ডাক্তার যে ক্ষত সারিয়ে ফেলে, সে সেই নার্স যে রাত জেগে যত্ন নেয়, সে সেই শিক্ষক যে মূল্যবোধ সৃষ্টি করে। সে এমনই একজন লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান। একজন নারী আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে সংসারের সব দায়িত্ব পালন করেন, অন্যদের জন্য নিজের আরাম আয়েশ সুখ শান্তি সব বিসর্জন দেন। শত চ্যালেঞ্জ সত্ত্বেও চারপাশের মানুষগুলোকে সুখে রাখার চেষ্টা করেন, চারপাশের মানুষগুলোর মুখে হাসি ফোটান। অথচ সেই নারী কত অভিযোগের শিকার হন, দিন শেষে তার কষ্ট কেউই বুঝতে চায় না। আমাদের এই সমাজে বেশিরভাগ নারীদের জীবনের গল্পই কিন্তু এরকম, তবে সবার ক্ষেত্রে সমান হয় না। কিছু কিছু নারীরা আছে যারা কিনা যত্ন পায়, ভালোবাসা পায়, সব কিছুই পায়, তবে সেই হতভাগা যারা সব কিছু থেকেই বঞ্চিত হয়, তারপরও দিন শেষে হাসি মুখে সবার জন্য সব কিছু মেনে নেয়, সংসার মানিয়ে গুছিয়ে করার চেষ্টা করে। ভালো থাকুক পৃথিবীর সকল নারীরা, এই দোয়া করি সব সময়। তো বন্ধুরা, সকালবেলা আমার সংসারের কাজগুলো করছি আর আপনাদের সাথে বকবক করছি। জানি না আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে কে কে আছেন। তো এই যে জানালাটা একটু খুলে দিয়েছি, বৃষ্টি শুরু হলে তো জানালা আটকিয়ে দিতে হয়, আর এখন তো একটু বৃষ্টি হয় আবার থেমে যায়, আর বৃষ্টি হলে জানালা দিয়ে ভিতরে পানি আসে। বৃষ্টি হলে এমন অবস্থা হয় যে বারান্দার দরজা, তারপরে রুমের চারদিকের জানালা দৌড়ে গিয়ে সব আটকিয়ে দেই, আবার যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখন আবার সব খুলে দেই। তো এখন এই বৃষ্টির সময়টাতে এই একটা ডিউটি শুরু হয়েছে। এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম শাপলা ফুলের বড়া তৈরি করেছিলাম, তো অনেক আপুরাই খুব বেশি পছন্দ করেছেন রেসিপিটা, সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন। অনেক আপুরাই লিখেছেন যে শাপলা ফুলের বড়া কখনো খাওয়া হয়নি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে কমেন্ট করার জন্য, আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করার জন্য।
আসলে আমি তো আমার সংসারের প্রতিদিনের কাজ রান্নাবান্না এগুলোই শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে লাইক কমেন্ট করে অনেক বেশি উৎসাহিত করছেন। তো এই যে আমি পেঁয়াজ রসুনগুলো একটু বেছে নিয়েছি। অনেক দিন ঘরে থাকলে দেখা যায় যে এগুলো নষ্ট হয়, তো সেগুলো বেছে নিতে হয়, তো সেটাই করে নিয়েছি। এরপরে এই তো বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিয়েছি আজকে। তো নিচে একটা পুরানো বিছানার চাদর বিছিয়ে রেখেছি। এতে করে যেটা হয় যে আপনি যে বিছানার চাদরটা বিছিয়ে রাখবেন এটা কিন্তু সুন্দর থাকে, সুন্দরভাবে সেট হয়ে থাকে। তো এই জন্য ঘরে যদি পুরনো বিছানার চাদর থাকে সেটাকে যদি এইভাবে করে নিচে দিয়ে তারপরে বিছানার চাদরটা বিছানো হয় তাহলে অনেক বেশি ভালো হয়। তো অনেক সময় আমি এই টিপসটা ফলো করে চলি, আবার অনেক সময় দেখা যায় যে নিচের কাপড়টা দুটোই ধুয়ে নেওয়া হয়, পরে আর দেওয়া হয় না। তো আজকে আবার এটা দিয়ে দিলাম। তো এই যে এখন সুন্দর করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে সব সময় সাথে সাথেই বিছানাটা গুছিয়ে নিতে পারলে অনেক বেশি ভালো হয়, কারণ রুমের সৌন্দর্য অনেকটাই কিন্তু নির্ভর করে বিছানাটা গুছানোর উপরে। এবছর এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তো আমাদের আত্মীয় স্বজন আশেপাশে অনেকেই পরীক্ষা দিয়েছে। কেউ খুব ভালো রেজাল্ট করেছে, আবার কেউ মোটামুটি রেজাল্ট করেছে, আশানুরূপ রেজাল্ট হয়নি। আমার ইউটিউব পরিবারের অনেক বন্ধুদের বাচ্চারাই পরীক্ষা দিয়েছে, কেউ রেজাল্ট ভালো করেছে, কেউ একটু মোটামুটি রেজাল্ট করেছে। তো সবার জন্যই মন থেকে অনেক অনেক দোয়া করছি। যাদের রেজাল্ট ভালো হয়নি তারা মন খারাপ করবেন না একদমই, কারণ আজকে ভালো হয়নি তো কি হয়েছে, আগামীতে ইনশাল্লাহ ভালো হবে। তো অনেক আপুরাই বলে যে রেজাল্ট ভালো করেনি সেজন্য দায়ী করে বাচ্চার মাকে। এটা কিন্তু আমাদের অনেকেরই এই কথা শুনতে হয়। বাচ্চারা যখন সফল হয় কোনো কাজে তখন সেই ক্রেডিটটা মায়ের দেওয়া হয় না, মাকে দেওয়া হয় না। দেখা যায় যে ভালো কিছু হলে তার ক্রেডিট হয় বাবার, আর দেখা যায় যে আশানুরূপ ফল না হলে তার জন্য মাকে অনেক বেশি দায়ী করা হয়, যেটা কিনা আমার পরিবারেও আছে। আমার বাচ্চারা যখন ভালো কিছু করে তখন ওইভাবে আমার কথা বলা হয় না। যখন ওরা কোনো কিছুতে খারাপ করে তখন আমাকে অনেক কথা শুনতে হয়। ওদের বাবা বলে তোমার জন্য এটা হয়নি, তোমার জন্য ওটা হয়নি। সত্যি কথা বলতে আমরা মায়েরা কিন্তু সব সময় চেষ্টা করি সন্তানের ভালোর জন্য যেটা করা দরকার। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু মায়েরাই স্কুলে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। আমি কিন্তু আমার বাচ্চারা যখন ছোট ছিল ওদেরকে নিয়ে স্কুলে যাওয়া থেকে শুরু করে যা কিছু সবই একা হাতে করেছি, যেহেতু আমার হাজবেন্ড দূরে ছিল। আর যদি কোনো কিছুতে একটু ভুল হয়েছে তখনই সেই অভিযোগটা আমার দিকেই এসেছে। আর এখনও শুনি, অনেক কথাই শুনতে হয়। এই যে আমি ইউটিউবিং করছি, ওরা যখন কোনো কিছুতে একটু ভুল করে তখন আমাকে বলে যে ওই যে ইউটিউবিং করো এই জন্যই তো এই সমস্যাগুলো, ওই যে তুমি এইটা করো এই জন্যই তো এই সমস্যাগুলো, তুমি এইটা করো না বলেই ওদের এই সমস্যা হয়েছে। তো সব কিছুই দেখা যায় যে মায়েদের দিকে আঙুল তোলা হয়, অথচ আমরা মায়েরা কিন্তু সন্তানের জন্য বেশি কষ্ট করি। একদম সন্তান গর্ভধারণ থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত মায়েদের কিন্তু অনেক বেশি ভূমিকা থাকে। আর বাবাদের তো অবশ্যই থাকে, তারা অর্থনৈতিক দিকটা দেখে, কিন্তু বাকি সব কিছুই তো একজন মাকে দেখতে হয়। আর যারা বাবারা দূরে থাকে তাদের ক্ষেত্রে তো অনেক বেশি কষ্ট হয় মায়েদের একা হাতে সব কিছু সামলাতে। তারপরে যদি দিন শেষে শুনতে হয় যে তোমার কারণে এটা হয়নি ওটা হয়নি, তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। এটা শুধু আমার পরিবারের ক্ষেত্রে না, অনেকের বেলায় আমি এটা শুনেছি। সত্যি কথা বলতে আমরা মেয়েরা আসলে সংসারের জন্য যত কিছুই করি না কেন আমাদের ওইভাবে কোনো মূল্যায়নই করা হয় না।
আর ওই যে একটা কথা আছে না, যে আমরা জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সংসারের জন্য সবার জন্য করে যাব, কিন্তু দিন শেষে ভুল ত্রুটি যা কিছু হোক না কেন সেটা নিয়ে অনেক কথা শুনতে হয়, অনেক অভিযোগ শুনতে হয়। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, এই যে পটল ভাজি। এই পটল ভাজিটা আমি একবার করেছিলাম, দেখি যে এত বেশি টেস্টি হয়, ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এইভাবে পটল ভাজি করলে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে। তো আমি পেঁয়াজ আর রসুন কুচি ভেজে তেলে তার মধ্যে আর কি এই যে কুচি কুচি করে কেটে নেওয়া পটল আর আলু, সাথে একটু আলু দিয়েছি। তো এই দিয়ে আর কি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আর কি সিদ্ধ করে রান্না করে নেব। কাঁচামরিচ দিয়েছি, আর হলো এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ কিছু। চিংড়ি মাছ না দিলেও হয়, তো আমার কাছে ছিল তাই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর এই তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে পানি ছাড়া সুন্দর করে ভাজি করে নেব। এই তো স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য হলুদের গুঁড়া আর হলো জিরার গুঁড়া। যে কোনো সবজি ভাজিতে, শাক ভাজিতে একটু জিরার গুঁড়া দিই আমি, খেতে বেশ ভালো লাগে। আর জিরার গুঁড়া না দিলেও চলে। তো এই যে আমার পটল ভাজিটা হয়ে গেছে। এইভাবে করে আলু একটু ছোট ছোট কুচি কুচি করে কেটে, পটলগুলোকে কুচি কুচি করে কেটে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে পরোটা, রুটি বা গরম ভাতের সাথে খেতে। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে, আর এখানে মাছ রান্না করছি, তার মধ্যে একটু পটল দিয়েছি, আলু দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার কথাও কাজের ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।